মাসুদের আর ঘুম আসতেছিল না। তার মনে হইতেছিল কেউ তার রুমের বাইরে দাঁড়িয়ে আছে আর চুপচাপ তাকে দেখতেছে। ধীরে ধীরে মাসুদের মনেও মৃত্যুর ভয় ঢুকে যায়। পরের দিন সকালে মাসুদ গ্রামের সব থেকে পুরনো তান্ত্রিকের কাছে যায়। বাবা, ওই গাছটার আসল রহস্য কি? শুনতেই তান্ত্রিক ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বাবা, ওই গাছ থেকে দূরে থাকো, ওইটা কোনো গাছ নয়, ওইটা একটা হিংস্র আত্মা। মাসুদ বলে, একটা বড় তান্ত্রিককে ডাকেন আপনারা, যেটা ওই হিংস্র আত্মাটাকে শেষ করে ফেলবে। সেই দিন সন্ধ্যায় একটা বড় তান্ত্রিককে ডাকা হয়। পুরো গ্রামের মানুষ ওই গাছটার কাছে একত্রিত হয়। কিন্তু যখনই তান্ত্রিক মন্ত্র শুরু করে তখনই তার একটা হাত কেটে যায়। তান্ত্রিক মাটিতে পড়ে যায় এবং ভয়ে জোরে চিৎকার করে বলে, এটা কোনো সাধারণ আত্মা নয়, সে তার ন্যায় বিচার চায়। এটা বলে তান্ত্রিক তার জীবন বাঁচিয়ে ওইখান থেকে ভেগে যায়। তারপর থেকে গ্রামের মানুষের ভিতরে আরো বেশি ভয় ঢুকে যায়। কিন্তু মাসুদের মাথায় এখন আরো বেশি প্রশ্ন ঘুরতে থাকে। তান্ত্রিক এমন কি দেখলো, আর এই আত্মা তার ন্যায় বিচার কেন চায়? আর যখন সব মানুষই ওইখান থেকে চলে যায়, মাসুদ তার জীবন বাজি রেখে গাছের পাশে থাকা একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। ধীরে ধীরে রাত গভীর হতে থাকে আর ঠিক মধ্যরাতে সে দেখে ওই গাছ থেকে একটা মেয়ে বের হয়ে আসে। মেয়েটা অনেক সুন্দর ছিল আর মেয়েটা ওই মাস্কটা পরেছিল। ঠিক ওই সময় গ্রামের একজন লোক ভয়ে গ্রাম থেকে ভাগতেছিল। তখনই মেয়েটা হঠাৎ তার সামনে চলে আসে। লোকটা ভয়ে মাত্র চিৎকার দিবে, তখনই সেকেন্ডের মধ্যে লোকটার মাথা মেয়েটা চিবিয়ে খেয়ে ফেলে। তারপর মেয়েটা হাওয়ার মধ্যে গায়েব হয়ে যায় আর ওই লোকটা কাঁপতে কাঁপতে ওইখানেই মারা যায়। এটা দেখে মাসুদের বুক জোরে জোরে কাঁপতে থাকে। এখন তার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরতেছে, এই মেয়েটা আসলে কে? আর এত হিংস্র ভাবে মানুষদেরকে কেন মারতেছে? এটা কি কোনো অভিশপ্ত আত্মা নাকি পুরনো পাপের বদলা নিতেছে? তো বন্ধুরা, ওই গাছের মধ্যে থাকা মেয়েটি আসলে কে? মাসুদ কি তার হাত থেকে বাঁচতে পারছে কিনা, এটা জানতে হলে পার্ট 3 লিখে কমেন্ট করো।